আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মনটা ভালো ছিল না, তাই খোলামেলা পরিবেশে যাওয়ার খুব ইচ্ছে করছিল। তাই নদীর পাড়ে এসে বসলাম। অনেক বেশি ভালো লাগছিল। বর্ষার ঠান্ডা প্রকৃতি আর এত বেশি বাতাস ছিল, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। অনেক বেশি সুন্দর ছিল পরিবেশটা। আর সামনে নৌকোগুলো যাচ্ছিল, আর একটু পর পর বড় জাহাজ যাচ্ছিল। দেখতে অনেক বেশি ভালো লাগছিল। নদীটা অনেক বেশি খরস্রোতা ছিল। এখন যেন কালের পরিবর্তনে নদীটা অনেক বেশি শান্ত হয়ে গিয়েছে। আমরা মানুষরা পানি অনেক বেশি পছন্দ করে, তাই পানির কাছে আসলেই যেন মনটা ভালো হয়ে যায়। আমার অনেক বেশি ভালো লাগছিল। বাতাস, প্রকৃতি, রংধনু। অনেকদিন পর রংধনু দেখলাম, জানি না ক্যামেরাতে ভালো করে উঠেছে কিনা। সব কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর ছিল পরিবেশটা, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বর্ষার বৃষ্টির আদরে যেন গাছগুলো এত বেশি সবুজ হয়ে গিয়েছে, চোখগুলো যেন শান্তিতে ভরে যাচ্ছে। সবুজ প্রকৃতিতে বসে নদীর ঠান্ডা বাতাসে অনেক বেশি ভালো লাগছিল মনটা, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। অসুস্থতার মাঝেও পরিবেশটা অনেক বেশি ভালো লাগছিল। রংধনু দেখছিলাম, আর এত বেশি ঠান্ডা বাতাস আসছিল, গরম যেন লাগছিলই না। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর প্রকৃতি এত বেশি সুন্দর হয়ে সেজেছিল, সবুজ হয়েছিল গাছগুলো, দেখতে অনেক বেশি ভালো লেগেছিল। নদীটা অনেক বেশি খরস্রোতা ছিল। ছোটবেলায় দেখতাম বর্ষায় অনেক দূর পর্যন্ত পানি চলে আসতো, কিন্তু এখন যেন নদী তার আপন গতি হারিয়ে ফেলেছে। নদীর পাড় ঘেঁষা অনেকগুলো কোম্পানি গড়ে উঠেছে, বড় বড় নদীটাও যেন তার আগের যৌবন হারিয়ে ফেলেছে। তারপরও প্রিয় নদীর ভালোবাসা কখনো কমে যায় না। ছোটবেলায় কত নৌকো দিয়ে ঘুরেছি এই নদীতে। অসংখ্য স্মৃতি ঘেরা এই নদী আমার।